আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টাইম। আজকে আমি ইজি কনভারসেশনের জন্য যেসব ইংলিশগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো। ডাক্তারের সাথে কিভাবে আমরা ইংরেজিতে কথোপকথন করতে পারি, কিভাবে ইংরেজিতে মেহমানদারি করবেন। আমাদের অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অসুখ বিসুখের জন্য কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। আমাদের প্রবলেমটা কোথায় সেটা সম্পর্কে বলতে আমরা কোন সেন্টেন্সগুলো ইউজ করতে পারি চলুন দেখি। ফার্স্ট আমরা ডক্টরকে বলতে পারি, ডক্টর বলে আপনার যদি পায়ে ব্যথা হয় আপনি বলতে পারেন মাই লেগস হার্ট। আপনার পায়ে ব্যথা হলে বলতে পারেন মাই লেগস আর হার্ট। অথবা আপনার মাথা ব্যথা করছে, আপনি বলতে পারেন আমার মাথায় ব্যথা, একটু দেখবেন আমার কি হয়েছে। এমন ক্ষেত্রে বলতে পারেন মাই হেড হার্টস, ক্যান ইউ চেক হোয়াট ইজ রং উইথ মি। আপনার মাথা ব্যথা করছে, আপনি বলতে পারেন আপনি কি একটু দেখবেন আমার কি হয়েছে। এছাড়া আপনার প্রচণ্ড পিঠে ব্যথা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ সেভিয়ার ব্যাক পেইন। এরপর আপনি বলতে পারেন ক্যান ইউ চেক হোয়াট ইজ রং উইথ মি। আপনার হয়তো কোনো জায়গায় ইচিং হচ্ছে বা চুলকানি হচ্ছে, এমন টাইপের ক্ষেত্রে আপনি বলতে পারেন মাই স্কিন ইজ ইচি বা আই ফিল ইচিং ইন মাই স্কিন। এভাবেও আপনি সেন্টেন্সটা রেডি করতে পারেন। এছাড়া আপনার ঠান্ডা হয়েছে বা সর্দি হয়েছে, এমন ক্ষেত্রে বলতে পারেন মাই নোজ ইজ রানি। সর্দির ক্ষেত্রে আমরা রানি ওয়ার্ডটা ইউজ করতে পারি। এরপরে আপনার কানে ব্যথা হয়েছে বা কানে শুনতে পারছেন না ঠিকমতো, সেই ক্ষেত্রে আপনি ডক্টরকে বলতে পারেন ডক্টর মাই ইয়ার্স আর সোর, আই ক্যানট হেয়ার প্রপারলি। আপনার কানে ব্যথা হচ্ছে, আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন না। এরপরে ধরুন আপনার চোখ চুলকাচ্ছে, আপনি বলতে পারেন মাই আইস আর ইচি। অর্থাৎ চুলকানির ইংলিশ হচ্ছে ইচি বা ইচিং, চুলকাচ্ছে। এমন ক্ষেত্রে আপনি বলতে পারেন মাই আইস আর ইচি। আপনি বুকে ব্যথা অনুভব করছেন, সেই ক্ষেত্রে আপনি ডক্টরকে বলতে পারেন আই হ্যাভ সাম পেইন ইন মাই চেস্ট। আপনার বুকে ব্যথা করছে, সেই ক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ সাম পেইন ইন মাই চেস্ট। এরপরে ধরুন আপনার পেটে ব্যথার ক্ষেত্রে ডক্টরকে বলতে পারেন আই হ্যাভ এ স্টোমাক অ্যাক, অর্থাৎ আপনার পেটে ব্যথা। এরপরে কোনো পায়ের গোড়ালি হয়তো মুচড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ডক্টর করে বলতে পারেন আই টুইস্টেড মাই অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল মানে কিন্তু গোড়ালি। ঠিক আছে, তাহলে আপনি পায়ের গোড়ালি মুচড়ে যাওয়ার ক্ষেত্রে ডক্টরকে বলতে পারেন আই টুইস্টেড মাই অ্যাঙ্কেল। এরপরে আপনার দাঁতে ব্যথা হলে বলতে পারেন আই হ্যাভ এ টুথেক। এক মানে কিন্তু ব্যথা, আই হ্যাভ এ টুথেক। আপনার হাতে ব্যথা হলে বলতে পারেন মাই আর্ম ইজ সোর। এরপর আপনার ধরুন হাত কেটে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনি ডক্টরকে বলতে পারেন আই কাট মাই ফিঙ্গার, ক্যান ইউ টেক এ লুক। অর্থাৎ আপনি কি একটু দেখবেন আমার হাত কেটে গেছে, অর্থাৎ আপনার ব্যান্ডেজ। তাহলে ডক্টর বুঝে যাবে যে তাকে কি করতে হবে। কেউ কেমন আছে জিজ্ঞেস করতে চাইলে কি বলতে পারেন আপনি, কেউ কেমন আছে জিজ্ঞেস করতে হলে আপনি বলতে পারেন হাই হোয়াটসঅ্যাপ। এটা বেশ ইনফর্মাল, আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন, কিন্তু আপনি ফর্মালের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন না। লাইক আপনার সিনিয়র কাউকে জিজ্ঞেস করছেন, এমনই ক্ষেত্রে কিন্তু আপনি ইনফর্মাল হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন না। আপনি বলতে পারেন হাউ ইজ ইট গোয়িং, মানে কেমন যাচ্ছে দিনকাল, এই কথাটা ইউজ করতে পারেন। অথবা বলতে পারেন হাউ ইজ এভরিথিং, মানে সব কিছু কেমন যাচ্ছে, এমনভাবে কথাটা স্টার্ট করতে পারেন। এরপরে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তাহলে আপনি কি বলতে পারেন আই এম ফাইন থ্যাঙ্কস, হাউ আর ইউ। আপনি পরবর্তীতে তাকে সে কেমন আছে সেটা জিজ্ঞেস করতে পারেন। এছাড়া আপনি বলতে পারেন প্রিটি গুড, মনে করেন আপনি খুব বেশি ভালো নেই আবার অনেক বেশি খারাপও নেই, এমন ক্ষেত্রে আপনি কেউ কেমন আছে জিজ্ঞেস করলে বলতে পারেন প্রিটি গুড। এছাড়া আপনার মন যদি খুব একটা ভালো না থাকে কিন্তু কেউ কেমন আছে জিজ্ঞেস করছে, সেখানে বলতেই হবে। লাইক আপনি তখন বলতে পারেন নট সো গ্রেট রিয়েলি। নট সো গ্রেট রিয়েলি দিয়ে আপনি আপনার মনটা খুব একটা ভালো নেই সেটা প্রকাশ করতে পারেন। এরপরে কাউকে ধন্যবাদ বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম রিয়েলি গ্রেটফুল, আমি সত্যিই কৃতজ্ঞ। থ্যাংক ইউটা আমরা সচরাচর ইউজ করে থাকি ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে। এছাড়া কাউকে ধন্যবাদ দেওয়াটা যদি মনে হয় যে ছোট হয়ে যাচ্ছে ধন্যবাদ দেওয়াটা, তাকে আরও বেশি বেশি ধন্যবাদ দেওয়া দরকার, সেসবের ক্ষেত্রে আপনি বলতে পারেন আই ক্যান্ট থ্যাংক ইউ ইনাফ, আমি যতবারই থ্যাংক ইউ বলি না কেন সেটা কম হবে। অর্থাৎ আপনাকে কেউ একজন অনেক বড় রকমের হেল্প করেছে, আপনি শুধুমাত্র থ্যাংক ইউ দিয়ে আপনার মনের ইচ্ছেটা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ। অথবা কেউ আপনাকে অনেক হেল্প করেছে, সেক্ষেত্রে বলতে পারেন আই ও ইউ ওয়ান, অর্থাৎ আমি তোমার কাছে ঋণী। সেই ক্ষেত্রে আপনি আই ও ইউ ওয়ানটি ইউজ করতে পারেন। অর্থাৎ কাউকে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আপনি এই তিনটা সেন্টেন্স ইউজ করতে পারেন।
আবার কাউকে ওয়েলকাম বলতে যা যা বলতে পারেন সেখানে বলা যায় ইউ আর মোস্ট ওয়েলকাম, এটা আমরা সচরাচর কিন্তু ইউজ করে থাকি। অথবা আপনি কাউকে হেল্প করেছেন, লাইক কেউ আপনার থেকে পেন চাচ্ছে, আপনি তাকে পেন দিয়ে হেল্প করেছেন, এরপরে সে আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে, তখন আপনি তাকে যদি বলতে চান আরে ব্যাপার না আমি এরপরে আরও হেল্প করব, প্রবলেম নেই, এমন টাইপের কথার ক্ষেত্রে আপনি বলতে পারেন এনি টাইম। অথবা আপনি কাউকে হেল্প করেছেন এবং আপনার হেল্পটা করে আপনার ভালো লেগেছে বা এই হেল্পটা করাতে আপনারও অনেক সুবিধা আছে, এই জন্য আপনি হেল্পটা করেছেন, এই ক্ষেত্রে কেউ আপনাকে থ্যাংক ইউ দিলে আপনি বলতে পারেন মাই প্লেজার। মাই প্লেজারটা আমরা কখন ইউজ করব? যখন কাউকে আমরা হেল্প করে আমাদেরও নিজেদেরও কোনো সুবিধা থাকে সেখানে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাই প্লেজার। বা আপনার তাকে হেল্প করে ভালো লেগেছে এমন ক্ষেত্রেও বলতে পারি মাই প্লেজার। এরপরে যাই, কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে যদি আপনার সেই সম্পর্কে কোনো আইডিয়া না থাকে বা আপনি সেই সম্পর্কে জানেন না, এমন ক্ষেত্রে বলতে পারেন নো আইডিয়া। অথবা বলতে পারেন আপনার এই সম্পর্কে জানা নেই, সেক্ষেত্রে নো ক্লু। কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করেছে, আপনি সেই সম্পর্কে জানেন না, বলতে পারেন নো আইডিয়া বা নো ক্লু। সম্মতি প্রকাশ করতে কি বলবেন আপনারা? সম্মতি প্রকাশ করতে বলতে পারেন দ্যাটস সো ট্রু, অর্থাৎ এটা একদম সত্যি। কেউ আপনার থেকে কোনো মতামত জানতে চাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, সো আপনি বলতে পারেন দ্যাটস সো ট্রু। আপনি কাউকে সম্মতি জানানোর ক্ষেত্রে বা মতামত প্রকাশের ক্ষেত্রে বলতে পারেন আই কুড নট অ্যাগ্রি মোর, অর্থাৎ এর বেশি অ্যাগ্রি হওয়া আপনার পক্ষে সম্ভবই না, আপনি পুরোপুরি আপনার থেকে অ্যাগ্রি করে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই কুড নট অ্যাগ্রি মোর। অথবা যদি আপনার কোনো ব্যাপারে মতভেদ থাকে, অর্থাৎ আপনি সম্মতি প্রকাশ করতে চাচ্ছেন না, কেউ আপনার থেকে ডিসিশন জানতে চাচ্ছে কিন্তু আপনার সেই ব্যাপারে সম্মতি নেই, তখন বলতে পারেন যে নট নেসেসারিলি, অর্থাৎ আপনার কাছে মনে হতে পারে যে এটা খুব একটা জরুরি না, এটা এই কাজটা করা জরুরি না, আপনার মতামত জানতে চাচ্ছে, তখন বলতে পারেন নট নেসেসারিলি। এছাড়াও বলতে পারেন আই কুড নট ডিসঅ্যাগ্রি মোর, অর্থাৎ আপনার থেকে মতামত জানতে চাচ্ছে কিন্তু আপনি ডিরেক্ট নাও করতে পারছেন না, সেই ক্ষেত্রে বলতে পারেন আই কুড নট ডিসঅ্যাগ্রি মোর, অর্থাৎ আমি এর বেশি ডিসঅ্যাগ্রি হতে পারছি না, আমার এর প্রতি একদমই মত নেই, সেক্ষেত্রে বলতে পারেন আই কুড নট ডিসঅ্যাগ্রি মোর। এরপর আপনি কাউকে গুড বাই জানানোর ক্ষেত্রে বলতে পারেন আই মাস্ট টেক অফ। আপনি ডিরেক্ট গুড বাই না বলে বলতে পারেন আমাকে এখন যেতে হবে, আপনার কোনো দরকারি কাজ পড়ে গেছে, তখন আপনার কলিগের সঙ্গে কথা বলছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই মাস্ট টেক অফ, আমার যেতে হবে। অথবা বলতে পারেন স্পিক টু ইউ সুন, আবারও কথা হবে, এমন টাইপের কথা দিয়ে আপনি ডিরেক্ট গুড বাই না বলে বলতে পারেন আই মাস্ট টেক অফ অর স্পিক টু ইউ সুন। এভাবে আপনারা গুড বাইয়ের পরিবর্তে এই সেন্টেন্সগুলোকে ইউজ করতে পারেন। এভাবে মেহমানকে আপ্যায়ন করতে পারি, আমরা তাদের সঙ্গে কিভাবে কনভারসেশনগুলো রেডি করতে পারি, চলুন দেখে নিই। ফার্স্টে আমরা শিখব কিভাবে ইংরেজিতে মেহমানদারি করবেন। বাসায় মেহমান আসলে তাদেরকে প্রথমে স্বাগত জানাতে হয়, তাদেরকে ওয়েলকাম করতে হয়। মেহমানদের বাসায় স্বাগত জানানোর জন্য আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করতে পারি, চলুন সেগুলো ফার্স্টে দেখে নিই। ফার্স্টে আপনি বলতে পারেন ওয়েলকাম টু আওয়ার হোম, আমাদের বাসায় আপনাদের স্বাগতম। বাসায় কোনো মেহমান এসেছে বা আপনার কোনো রিলেটিভ এসেছে, আপনি তাদেরকে ফার্স্টেই ওয়েলকাম করতে পারেন, ওয়েলকাম টু আওয়ার হোম। এরপরে বলতে পারেন প্লিজ কাম ইন, ভেতরে আসুন, প্লিজ কাম ইন। আপনারা আসছেন, আমাদের অনেক ভালো লাগছে, রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হিয়ার। এভাবে আপনাদের বাসায় যে মেহমানগুলো এসেছে তাদেরকে বলতে পারেন আপনারা আসায় আমাদের ভালো লাগছে। এরপরে খাওয়া শুরু করার ক্ষেত্রে, খাওয়া শুরু করার আগে আপনি তাদেরকে যা বলতে পারেন লেটস ডিগ ইন, অর্থাৎ চলুন খাওয়া শুরু করে দিই। তাদেরকে খাওয়া শুরু করার ক্ষেত্রে বলতে পারেন লেটস ডিগ ইন, অথবা বলতে পারেন বন অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে কিন্তু ক্ষুধা, বন অ্যাপিটাইট, চলুন খাওয়া শুরু করে দিই। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন লেটস ডিগ ইন অর বোন অ্যাপিটাইট। খাবার দেওয়ার সময় যা বলতে পারেন, সবাই একসঙ্গে খেতে বসেছে, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সেন্টেন্স ইউজ করে তাদেরকে খাবার দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন, লাইক ক্যান আই গেট ইউ সাম রাইস, কাউকে ভাত তুলে দিচ্ছেন অথবা কাউকে তরকারি তুলে দিচ্ছেন, ভেজিটেবল সালাদ যা কিছু তুলে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে তাদেরকে বলতে পারেন ক্যান আই গেট ইউ সাম রাইস অর ফিশ অর চিকেন। এছাড়া আপনি বলতে পারেন আমি কি আপনাকে আরও কিছু দিতে পারি, তাকে ফার্স্টে জিজ্ঞেস করে নিলেন হাউ অ্যাবাউট সাম রাইস অর হাউ অ্যাবাউট সাম চিকেন, হাউ অ্যাবাউট সাম ভেজিটেবলস। এভাবে আপনি বলতে পারেন
আরেকটু ভেজিটেবল নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট সাম, আরেকটু ভেজিটেবল নিলে কেমন হয়, আরেকটু ফিশ নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট সাম ফিশ, ক্যান আই গেট ইউ সাম মোর ফিশ, আমি কি আপনাকে আরও কিছু ফিশ তুলে দিতে পারি কিনা, সে ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তাহলে ফার্স্টে বলবেন হাউ অ্যাবাউট সাম রাইস, ক্যান আই গেট ইউ সাম মোর রাইস, এভাবে বলতে পারেন আমি কি আপনাকে আরও কিছু রাইস তুলে দিতে পারি কিনা। এছাড়া দেখা যায় আমাদের নিজেদের যারা অনেক কাছের রিলেটিভরা আছে, আপনি তাদেরকে বলতে পারেন হেল্প ইয়োর সেলফ, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা আপনি নিয়ে নিন, আমাদের জিজ্ঞেস করতে হবে না, নিজেরাই খাবার তুলে নিয়ে খেলে হয়তো তাদের কাছে বেটার হয়, এই জন্য আপনি বলতে পারেন হেল্প ইয়োর সেলফ। এছাড়া আপনি বলতে পারেন আরে আপনি তো কিছুই খেলেন না, আরেকটু নিন, কেউ একজন খাবার খাচ্ছেন না ঠিক মতো, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন ইউ বেয়ারলি অ্যাট এনিথিং, হ্যাভ সাম মোর, অর্থাৎ আপনি তো কিছুই খেলেন না, ইউ বেয়ারলি অ্যাট এনিথিং অর্থ আপনি তো কিছুই খেলেন না, হ্যাভ সাম মোর আরেকটু নিন, কোনো খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে আপনি তার আগে এটা বলতে পারেন। এরপরে খাবার খাওয়ার পরে দেখা যায় যে আমাদের মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট, ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট, ডেজার্ট ডেজার্ট না কিন্তু, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, অর্থাৎ এটা একটু লং উচ্চারণটা হবে, আর শর্ট উচ্চারণটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলি ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, আর ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন, কোনো মিষ্টান্ন জাতীয় খাবারের ক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট, আমি কি আপনাকে মিষ্টান্ন দিতে পারি, মিষ্টি কোনো খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে এটা বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। এরপরে গেস্ট আপনার থেকে কিছু চাইলে কি করবেন, কোনো খাবার যদি আপনার থেকে চায়, রাইস কম পড়েছে বা চিকেন অর বা ভেজিটেবল কম পড়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস অফকোর্স, অবশ্যই আপনি নিতে পারেন, ইয়েস অফকোর্স, যদি কোনো একটা জিনিস আপনার থেকে চাচ্ছে সেই জিনিসটা আপনার নিয়ে আসতে হবে, অর্থাৎ সার্ভিং টেবিলে খাবারটা নেই, আপনাকে কিচেন থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন ইয়েস লেট মি গো গেট ইট, আমি নিয়ে আসছি, সার্ভিং টেবিলে নেই কিন্তু আপনার থেকে কেউ জিনিসটা চাচ্ছে, খাবার হয়তো ফুরিয়ে গিয়েছে সার্ভিং টেবিলে, লাইক ফিশ ফুরিয়ে গিয়েছে, চিকেন ফুরিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস লেট মি গো গেট ইন, অর্থাৎ আপনি কিচেন থেকে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে বলতে পারেন এটা। আবার মেহমানরা চলে যাওয়ার সময় যা বলবেন, তারা যাতে অনেক খুশি হয়, সেক্ষেত্রে চলে যাওয়ার সময় আপনি বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম, আমাদের বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ, আপনি তাদেরকে ধন্যবাদ জানাতে পারেন, তাদেরকে যেরকম তারা ফার্স্টে এসেছিল তাদেরকে ওয়েলকাম করলেন, তারা যাওয়ার সময়ও তাদের মনে যাতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম। এছাড়া বলতে পারেন আশা করি আমাদের খাবার ভালো লেগেছে, আপনারা অনেক আপ্যায়ন করেছিলেন, অনেক খাবার দাবারের আইটেম করেছিলেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড, অর্থাৎ খাবার দাবার আপনাদের ভালো লাগে, খাবারের জন্য আপনারা দাওয়াত করেছেন এবং তারা চলে যাওয়ার সময় বলতে পারেন উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড। এছাড়া ভিজিট আস সাম টাইম সুন এগেইন, আবারও কোনো সময় আসবেন, আমরা অনেকে চলে যাওয়ার সময় দেখা বাংলাতেই কিন্তু বলে থাকি আবার আসবেন, সেই ক্ষেত্রে আমরা ইংলিশে এই সেন্টেন্সটা ইউজ করতে পারি ভিজিট আস সাম টাইম সুন এগেইন, আবার কোনো সময় আসবেন, তাহলে তারা অনেক খুশি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।